নমরুদ, শাদ্দাদ, হামান, ওদের ক্ষমতাও ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? কিন্তু নমরুদ, ফেরাউন, শাদ্দাদ দুনিয়ার জমিনে রয়ে গেছে, বলেন না আছে? তাইলে ক্ষমতার বড়াই করে নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, শাদ্দাদ থাকতে পারে নাই। আমরাও ক্ষমতার অহংকার করে দুনিয়াতে চিরস্থায়ী হতে পারবো না, ঠিক না বেঠি? চিরজীবন থাকা যাবে না, যেতে হবে। আমাদের ক্ষমতা কতটুকু? মনে করি যে সব কিছু মনে হয় দুনিয়াটা আমার, কিন্তু না। আমাদের ক্ষমতা হইলেও বাংলাদেশের বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ। আমাদের ক্ষমতা হলেও একটা থানার ভিতরে সীমাবদ্ধ, একটা জেলার ভিতরে সীমাবদ্ধ। কিন্তু দুনিয়ার জমিনে এমন এমন মানুষ ছিল, যেই মানুষগুলোর নাম কিতাবের পাতায় এখনো রয়ে গেছে। তাদের ক্ষমতা ছিল মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মিনাস শিমালি ইলাল জুনুব। তাম পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির উপরে যাদের রাজত্ব চলত, এমনও রাজা বাদশা দুনিয়াতে ছিল, কিন্তু তারাও দুনিয়াতে চিরস্থায়ী হতে পারে নাই, ঠিক না বেঠিক? মনে রাখবেন, তাফসিরে বাগাবী শরীফের ভিতরে লেখা হয়েছে, 4 জন বাদশার নাম লেখা হয়েছে। যেই 4 জন বাদশার ক্ষমতা শুধুমাত্র কোনো অঞ্চল ভিত্তিক, কোনো রাষ্ট্রভিত্তিক ছিল না, বরং তাম দুনিয়ার উপরে যাদের রাজত্ব চলত। সুবহানাল্লাহ বলে না? বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। 2 জন হলো মুসলিম আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমান, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? তামাম দুনিয়া ক্ষমতা। আর একজন মুসলিম শাসক, তামাম দুনিয়ার উপরে ক্ষমতা। ওনার নাম হলো বাদশাহ জুলকরনাইন। ওনার আরেক নাম ছিল বাদশাহ ইস্কান্দার। ইংরেজরা ওনার নাম দিয়েছিল আলেকজান্ডার। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম, তামাম দুনিয়ার উপরে ক্ষমতা ছিল। আর 2 জন কাফের, একজনের নাম হলো নমরুদ, একজনের নাম কি? আরো জোরে বলেন কি নাম? নমরুদ। আর একজনের নাম হলো বুখতনসর। কি নাম? বুখতনসর। এই 2 জন কাফের, তামাম দুনিয়ার উপরে ক্ষমতা চলত। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার পাওয়ার কেমন ছিল জানেন? শুনেন, কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। সুলাইমান নবীর হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটি। ওনার কাছে একটা চেয়ার ছিল, গাছের চেয়ার। সুলাইমান নবী যখন কোনো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, আমরা যদি বাংলাদেশ ছেড়ে আমেরিকা যেতে চাই, ইউরোপ কান্ট্রিতে যেতে চাই, সৌদি আরব, কাতার, ওমান, আমরা যদি বাহিরের রাষ্ট্রে যেতে চাই, আমাদের পাসপোর্টের প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়, বিমানবন্দরে গিয়া ইমিগ্রেশন পাড়ি দিতে হয়, আবার কত প্রকারের চেক আমাদেরকে অতিক্রম করা লাগে। কিন্তু মুসলমান, সুলাইমান নবীর এত পাওয়ার, উনি যখন কোন রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য ইচ্ছা করতেন, হাতের আংটির দিকে তাকাইয়া শুধু ইশারা করতেন। ওনার আংটির দিকে ইশারা করতে দেরি সুলাইমান নবীর সিংহাসন 1000 মাইল দূরে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের ভিতরে যাইতে দেরি করত না। কেমন পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালামের! সুলাইমান নবী, উনার আওয়াজ পশু পাখিরা পর্যন্ত শুনত, গর্তের পিপিলিকা পর্যন্ত শুনত। সূরা নামলের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে। উনি একদিন ওনার প্রহরী নিয়া, মন্ত্রী পরিষদ নিয়া কোনো এক নদীর কিনারায় হাঁটতেছিলেন। অনেক দূরে যাবেন হেঁটে হেঁটে, যেতে যেতে কিছু দূর গেলেন। যাওয়ার পর সুলাইমান নবী একটা পিঁপড়ার আওয়াজ ওনার নিজের কানে শুনতেছেন। ওই পিঁপড়া তার বাকি দলবলগুলাকে ডাক দিয়া বলে, ও আমার পিঁপড়ার দলেরা,
কোরআন শরীফের আয়াত সূরা নামলের ভিতরে এবার ওই পিঁপড়ার কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তুলে ধরলেন। এই পিঁপড়াটা বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, ও আমার সাথীরা, ও পিঁপড়ার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। দেখো দেখো সুলাইমান নবী ওনার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছে। উনি যদি অজান্তেই তোমাদেরকে পদদলিতে করে পিষে ফেলে, তোমাদের মৃত্যু অনিবার্য। তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। মুসলমান, ওই পিঁপড়াটা এই কথাটা বলতে দেরি হয়েছে। সুলাইমান নবী পিঁপড়ার কথা বুঝতে ওনার 1 সেকেন্ড দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ার কথা বুঝতো সুলাইমান আলাইহিস সালাম। কেমন পাওয়ার! ওই পিঁপড়ার কথা শুনে এবার তিনি রাজপ্রাসাদে গেলেন। যাওয়ার পরে জিনকে ডাকলেন, হে জিনেরা এদিকে আসো। যেই পিঁপড়াটা তার অন্য দলকে বলেছে গর্তে ঢোকার জন্য, তাকে ধরে গর্তের ভিতর থেকে আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। কয় আমার সামনে হাজির করো। একটা জিন দাঁড়ায়া গেছে। মহামান্য রাষ্ট্রপতি সুলাইমান, দেরি করতে চাই না, আপনার হুকুম হয়ে গেছে, এক্ষুনি যাই গর্তের ভিতর থেকে পিঁপড়াটাকে ধরে নিয়ে আসব। ওই পিঁপড়াটাকে ধরে সুলাইমান নবীর দরবারে হাজির করা হলো। এটা আমার বানানো কিচ্ছা কাহিনী না। সূরা নামল, নামলুন মানেই হলো পিঁপড়া। ওই পিঁপড়ার ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বয়ান করেছেন তা না, বরং ওই পিঁপড়ার নামে স্বতন্ত্র একটা সূরা নাযিল করে দিয়েছে। তাইলে সুলাইমান নবীর কেমন পাওয়ার! তামাম দুনিয়া শাসন করেছেন, তামাম দুনিয়া সফর করেছেন সুলাইমান। উনি বলতেছেন আমার এত ক্ষমতা, কিন্তু মালিকের ডাক যখন আসছে, আমি সুলাইমান আমার ক্ষমতা ব্যবহার করে দুনিয়াতে চিরজীবন থাকতে পারি নাই। সুবহানাল্লাহ বলে না। হে মুসলমান, হযরতে বাদশাহ যুলকারনাইন কেমন ক্ষমতা, কেমন পাওয়ার! তাফসিরে বাগাবী শরীফের ভিতরে লেখা আছে, হযরতে বাদশাহ যুলকারনাইনের একটা ঘোড়া ছিল, ঘোড়া। ওই ঘোড়াটার পিঠের উপরে সওয়ার হয়ে তামাম দুনিয়া তিনি 4 বার সফর করেছেন। বলেন কয়বার? কোনো এক রাষ্ট্র না, পুরা দুনিয়া। ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে পুরা দুনিয়া 4 বার সফর করেছেন। কয়বার? ঘোড়ার দৌড়টা কেমন ছিল জানার দরকার আছে না? ঘোড়াটা দৌড়াইতো কেমন, কি স্পিডে দৌড়াইতো! হযরতে বাদশাহ যুলকারনাইনের ঘোড়া, উনি যখন পিঠের উপরে বসে ওনার হাতে টাকা চাবুক দিয়ে যখন ওই ঘোড়ার পিঠের উপরে আঘাত করতেন, তাফসিরে বাগাবী শরীফের ভিতরে লেখা আছে মুসলমান, প্রতি চাবুকের আঘাতে বাদশাহ যুলকারনাইনের ঘোড়া এমন এমন কদম মারত, প্রতি কদমে ওই ঘোড়াটা 12,000 মাইল প্রতি কদমে অতিক্রম করত। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ্ধ হামা। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ্ধ হামা। কুজা শৌকে के अज शाहे कुजा तख्ते सुलाइमा। कुजा शौके के अज शाहे कुजा तख्ते सुलाइमा। मौत जिस दिन आ गई है तन बदन सब गल गई। मौत जिस दिन आ गई है तन बदन सब गल गई। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। आज पर्यন্ত ফিলিস্তিনের জমিনে যান, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল উত্তর দিকে যান, একটা শহর আছে, ওই শহরের নাম হলো মদিনাতুল ইস্কান্দারিয়া।
বাদশাহ যুলকরনাইনের নামে নামকরণ করা হয়েছে ওই শহরের নাম। ইংরেজরা ওই শহরের নাম দিয়েছিল আলেকজান্ডার সিটি। বাদশাহ যুলকরনাইনের নামে নামকরণ। ওই শহরের ভিতরে একটা কবরস্থান আছে, এখনো পর্যন্ত কবরস্থানের দিকে তাকান, আল্লাহু আকবার, 48 হাত লম্বা, আজও পর্যন্ত একটা কবর আছে। ওই কবরটা হলো বাদশাহ যুলকরনাইনের কবর। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান, হযরতে সুলাইমান, হযরতে বাদশাহ যুলকরনাইন এত ক্ষমতার মালিক হওয়ার পরেও দুনিয়াতে থাকতে পারেন নাই। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে চিরস্থায়ী হতে পারেন নাই। আমি আপনি পাওয়ার দেখাই, ক্ষমতার পাওয়ার, আমি আপনি অহংকার করি, টাকা পয়সার অহংকার। যেদিন মালাকুল মউত আপনার কাছে আসবে আপনার জান পাখিটা নেওয়ার জন্য, আপনার দুনিয়ার কোনো অর্থ সম্পদ, আপনার দুনিয়ার কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না। আপনাকে আল্লাহ পাকের অন্ধকার ঘর কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা है। यहाँ हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा, आरो जुरे मोहब्बत ला इलाहा। मोहब्बत ला इलाहा, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। আল্লাহকে ডাকতে দিকে খারাপ লাগে? বলেন না, জিকির করতে খারাপ লাগে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমানেরা, দুনিয়ার ভিতরে অহংকার দেখায়ান না, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, আমিত্বটাকে মিস দিয়া দেন, আমিত্বটাকে মিঠাইয়া দেন। কারণ দুনিয়ার ভিতরে চিরদিন থাকা যাবে না, চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকা যাবে না। চিরস্থায়ী যদি দুনিয়ার জমিনে থাকা যেত, আমার নবীর চাইতে পাওয়ারফুল মানুষ দুনিয়ার জমিনে আর কিয়ামত পর্যন্ত আসবে না। হায়াত মৌতের মালিকের সাথে আমার নবীর সম্পর্ক, ঠিক না বেঠিক? জোরা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সম্পর্ক কার সাথে? কেমন সম্পর্ক? আমার নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার লকবটা হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার লকব হলো খলিলুল্লাহ। খলিল মানিও বন্ধু, হাবিব মানিও। কিন্তু দুনু বন্ধুর ভিতরে বেশ কম আছে, বোঝার দরকার আছে না? দুনু বন্ধুর ভিতরে বেশ কম আছে। কি বেশ কম? ও ভাই, জায়গা তো হচ্ছে না, আর একটু আগান না, একটু আগান, একটু একটু সামনে আসেন। মাশাআল্লাহ, আসেন আসেন, বরকতি মজলিস, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। আসেন একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবো, হাত উঠাই তো। থাকবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আরো মহাব্বতে আল্লাহু আকবার। হাত নামান। তাইলে বলতেছিলাম, দুনিয়াতে ক্ষমতা ব্যবহার করে যদি থাকা যেত, তাহলে আমার নবীর চাইতে পাওয়ারফুল ক্ষমতাওয়ালা দুনিয়াতে আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? কি বলতেছিলাম? ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার নবীর নাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু দুটোটার অর্থ বন্ধু হলে কি হবে? হাবিব এবং খলিলের ভিতরে কিছু বেশ কম আছে। বেশ কমটা কি? খলিল বলা হয় যিনি নিজে চেষ্টা করে আল্লাহকে বন্ধু বানিয়েছেন। বলেন, কথাটা মুখস্থ করেন। খলিল কাকে বলে?
যিনি নিজে চেষ্টা করে কাকে বন্ধু বানাইছেন। আর হাবিব বলা হয় যাকে আদর করে আল্লাহ নিজেই মহাব্বত করে বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে। আমার নবীজিকে বন্ধু বানিয়েছেন ইচ্ছা করে চেষ্টা করে কে? আল্লাহ বানাইছেন। তাইলে ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু বানাইছেন আল্লাহকে, আর আমার আল্লাহ বন্ধু বানাইছেন কাকে? আমার নবীকে। তাইলে পাওয়ার কার? আমার নবীর বেশি না? হায়াত মৌতের মালিকের সাথে আমার নবীর সম্পর্ক বন্ধু। সেই বন্ধুকে আল্লাহ কি বলে জানেন? ও হাবিব, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি আমার যতই বন্ধু হন, একদিন আপনার কাছেও ঠিক এই আজরাইল ফেরেশতা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন শরীফের আয়াত। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনাকেও দুনিয়ার জমিন থেকে মালাকুল মৌতের হাতে আপনার জান কবজ করে আপনাকেও রওজা মুবারকে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীও ক্ষমতা ব্যবহার করে দুনিয়াতে থাকতে পারেন নাই, কিন্তু চাইলে পারতেন কি না? পারতেন না? কেমন পারতেন? আমার নবীজি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, কয়েকদিন অসুস্থ, মদিনার মসজিদে নামাজে যাইতে পারেন না, ইমামতি করতে পারেন না। হঠাৎ করে মা ফাতেমা আমার নবীর পাশে বসে বসে খেদমত করতেছেন। আমার নবীর শরীরের ভিতর প্রচন্ড জ্বর, নবীজি শোয়া থেকে উঠতে পারেন না। আমার নবীজির কপালটা ঘামায়, উনি ওনার একটা রুমাল দিয়ে নবীজির গাম মুবারক গুলা মুছেন। কিছুক্ষণ পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার দিকে তাকায়া দেখতেছেন কেউ জানি টক টক করে নক করেন। ঘরের দরজার ভিতরে আওয়াজ। উনি বলেন আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজায় চলে গেলাম, ঘরের দরজাটা ওপেন করলাম। ওপেন করার পর ঘরের দরজার দিকে তাকায়া দেখতেছি একটা বিশাল আকৃতির মানুষ। তার মাথাটা হলো 7 আসমানের উপরে, তার পাগুলো হলো 7 তবক জমিনের নিচে। কালো বর্ণের একজন মানুষ, যেই মানুষটাকে কোনোদিন মদিনার জমিনে আমি ফাতেমা দেখি নাই, মক্কার জমিনে কোনোদিন দেখি নাই, উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে কোনোদিন আমি এই মানুষটাকে নিজের চোখে দেখি নাই। এই মানুষটাকে দেখার পর আমি ফাতেমা ভয় পেয়ে গেলাম, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। আমার বাবাকে আবার জিজ্ঞাসা করতেছি, ও বাবা, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজার মধ্যে এটা কোন ধরনের মানুষ? যেই মানুষটাকে কোনোদিন মদিনায় দেখি নাই, তার মাথা হলো আসমানের ওপর, তার পাগুলো হলো জমিনের নিচে। ও বাবা, এটা কোন ধরনের মানুষ? এটা কোন জগতের মানুষ? আমার নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, তিনি হলেন হাদা মালাকুল মউত। তিনি হলেন মালাকুল মউত। ফাতিমা দৌড়ে আমার নবীর পাশে গেলেন। ও বাবা, আজকে কয়েকদিন যাবৎ শোয়া থেকে উঠতে পারেন না, এখন কেন মালাকুল মউত আসবে? আমি ঘরের দরজা খুলব না। এমন সময় কেন মালাকুল মউত আসবে? তাকে আমি ঘরের মধ্যে আসতে দিব না। আমার বড় ভয় হয়, আমার বাবাকে মনে হয় নিতে আসছে, আপনি নবীজিকে মনে হয় নিতে আসছে। আমার নবী বলেন, ফাতেমা, ঘরের দরজা যদি তুমি নাও খোলো কোনো সমস্যা নাই, কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, ঘরের ভিতরে ঢোকার জন্য কারো পারমিশনের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন না? ফাতিমা কি বলে, ফাতিমা, ঘরের দরজা খুলে দাও, মালাকুল মউতকে আসতে দাও। কি বলতে চায় আমার নবীর সাথে তার কথা আছে, দরজাটা খুলে দাও। মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। এবার মালাকুল মউত আমার নবীর সামনে আসলেন একজন মানুষের সূরত ধরে। সুবহানাল্লাহ বলেন? বিশাল আকৃতির ফেরেশতা এখন মানুষ হয়ে গেছে। আমার নবীর সামনে এসে নামাজের সূরতে দুইটা জানো ওনার হাঁটুগুলা জমিনের ভিতরে গেড়ে উনি বসে পড়লেন। এবার ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনাকে আমি সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সালাম নেন। আবার আপনাকে আসমান জমিনের কুল কায়নাত আল্লাহ সালাম দিয়েছে। আমার নবীকে কে সালাম দিয়েছেন? জোরে বলেন না কে? আল্লাহ সালাম দিয়েছেন। আমার নবী বলেন, আজরাইল ফেরেশতা কেন আসলা বলো? ঠিক আছে, তোমাদের সালামের জবাব দিলাম, কেন আসলা বলো? এবার মালাকুল মউত বলে, হাবিব, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছেন একটা পারমিশন নেওয়ার জন্য। বলে, কি পারমিশন? ওগো নবীজি, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। আর যদি আপনি যেতে চান, আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু আপনার পারমিশন চাই। ও মুসলমান কুদালার মানুষ, আমাদের এলাকাতেও বহু ক্ষমতাওয়ালা চলে গেছে, মালাকুল মউত আসার সময় পারমিশন নিয়ে আসছে নাকি? না, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে পারমিশন নিয়ে আসছে। পারমিশন নিয়ে আসছে নাকি? আমাদের কাছেও পারমিশন চাইবে? পারমিশন চাইবে না। আমার নবী আবার বলে, মালাকুল মউত দুনিয়ার জমিনে যখন আসছি, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাকা মাইয়িত, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মরণশীল, আপনাকেও ইন্তেকাল করা লাগবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু মালাকুল মউত যাইতে রাজি আছি, তবে একটা জিনিস জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা জানতে চান? তুমি আল্লাহর কাছে যাও, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি ছিলাম। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে জেনে আসো। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত দরদ, আমার নবীর কত পাওয়ার। উনি যখন মক্কায় আসলেন, মক্কার নামটা ছিল বাক্কা। বলেন কি ছিল? মক্কার নাম কি? মক্কা না বাক্কা? কোরআন শরীফের আয়াত, বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এখানে মক্কা জায়গাটার নাম আল্লাহ বলেছেন বাক্কা, কিন্তু আমার নবীর এত পাওয়ার, উনি যখন মক্কা বাক্কা জায়গাটাতে যখন মায়ের পেট থেকে আসলেন, আমার নবী বলতেছেন বাক্কা নামটা চেঞ্জ করে আমি রসুলের মনে চাই এই জায়গাটার নাম মক্কা হয়ে যাক। আমার নবী দিলে দিলে খেয়াল করতে দেরি, আল্লাহ পাক জায়গার নাম পরিবর্তন করে ওই জায়গাটার নাম করে দিয়েছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন না? কত পাওয়ার। মদিনার নাম কি? মদিনা। বলেন না, মদিনার নাম কি? মদিনা। মদিনার নাম হলো ইয়াসরিব। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? মদিনার নাম হলো ইয়াসরিব। কিন্তু আমার নবী যখন মদিনায় গেলেন, ইয়াসরিব নামক জায়গাটাই গেলেন, ওই জায়গাটার কত সুন্দর নাম হয়ে গেছে মদিনা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। গজল আছে না? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বলেন না, সব বলিব কিন্তু তোমায়। এই আওয়াজে মানি না মদিনার প্রেমে? একটু বলেন না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা
আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। তাইলে আমার নবীর পাওয়ার কত! ইয়াসরিব নামক জায়গাটাই যখন আমার নবী গেলেন, ওই জায়গাটার নাম পরিবর্তন হয়ে জায়গাটার নাম হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কত পাওয়ার! এবার দেখেন, মালাকুল মউতকে বলতেছে, আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করে আসো আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে। মালাকুল মউত দৌড়াই গেলেন আল্লাহর কাছে, ওগো মালিক, আপনার হাবিব বলেছেন আসবেন, ঠিক আছে, তবে তার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে আপনি বলেন। আল্লাহ বলে, মালাকুল মউত আমার বান্দার কাছে গিয়া, আমার বন্ধুর কাছে গিয়া, আমার হাবিবের কাছে গিয়া সুসংবাদ জানায়া দাও, কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত গুনাহ করার সাথে সাথে তওবা করতে পারবে, আমার নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করতে পারবে, ওই গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया। আমার নবী দুনিয়ায় আসার পরে কুফরটাকে মিটায়া দিয়েছেন, মিথ্যাকে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দিয়েছেন। আমার নবীর কত পাওয়ার! আমার আল্লাহ বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনি আমি আল্লাহর মেহমান হয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। এবার মালাকুল মউত আসছে, হাবিব টেনশন করার দরকার নাই, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আল্লাহ হয়ে গেলেন। আমার নবী বলেন, মালাকুল মউত এবার পারমিশন দিলাম, আল্লাহর কাছে আমাকে নিয়ে যেতে পারো। এই পারমিশন যখন পাইলেন, মালাকুল মউত আমার নবীর সিনা মুবারকের উপরে ওনার ডান হাতটা রাখলেন। আমার নবী আবার আমার সিনার উপরে কি রাখলা বলো? আমার মনে হয় আরব দেশের উহুদ পাহাড়টা আমি নবীর সিনার উপরে তুলে দিছ, বদরের বিশাল বড় পাহাড়টা আমি নবীর সিনার উপরে তুলে দিয়েছ। মালাকুল মউত বলে, নবীজি না না, উহুদ পাহাড় আপনার সিনার উপরে তোলা হয় নাই, বদরের পাহাড় আপনার সিনার উপরে তুলে দেওয়া হয় নাই। নবী গো, আপনার সিনার উপরে আমার মুবারক ডান হাতটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ও খুদালার মানুষেরা, আমার নবীজি যদি দুনিয়া থেকে যাওয়ার সময় ওনার যদি মনে হয় যে সিনার উপরে পাহাড় তুলে দেওয়া হচ্ছে, আমি আপনি নাফরমান, ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলতে চিনি না, রসুল বলতে চিনি না, কোরআন বলতে চিনি না, গুনার আড্ডাখানায় আমাদের জীবন। আল্লাহ পাক যদি আমাদের অন্তিম মুহূর্তে মালাকুল মউতকে যদি আমাদের কাছে পাঠাই জান কবজ করার জন্য, কত কষ্ট হবে, কত কষ্ট হবে। নাফরমান, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, চুলের স্টাইল ইহুদিদের মতো, মাথার চুলগুলা চাইছা মাথার উপরে কবর বানায় রাখছে, কবর। ও দুস্থ, মাথার চুল কেন কবরস্থানের মতো কবর বানাইলা? বলে হুজুর এটা কোনো কবরস্থানের কবর না, এটা হলো মাসি কাটিং। বলেন এটা কি কাটিং? এ বলেন না, খেলোয়াড়ের নাম আছে না মাসি, মাসি কাটিং। এর নাম বলে মেসি, আমি বলি মাসি। আর একজনের চুলগুলা ভালো মতো চাইছা মাথার উপরে ইন্দুরের লেজ বানাই রাখছে। কিরে ভাই, মাথার চুলের অবস্থা কেন বান্দরের মতো, টিকটিকির মতো? বলে হুজুর এটা কোনো টিকটিকি না, এটা হলো টিউমার কাটিং। এক খেলোয়াড়ের নাম আছে কি? টিউমার। হদে নিউমার। দেখুন না, খেলোয়াড়ের নাম গুটগুটে মুখস্থ, ঠিক না বে? ঠিক মুখস্থ। এখন যদি ফোঁসাল লই গুঁড়ো গুঁড়ো ফোয়া মোবাইল চিবে, ফোঁসাল লইলে হবু অফুত খ আমেরিকার প্রেসিডেন্ট এখন জিবে আসিবের আগে হন আসিল, ইতে এখন ডান্স গুরু হবু দে, ইবের নাম হল ডোনাল্ড ট্রাম্প। বলেন কি নাম? ডোনাল্ড ট্রাম্প।
মুখস্থ। ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের নাম মুখস্থ। জিজ্ঞাসা করেন পটিয়া মাদ্রাসার বাণীর নাম বলো, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম বলো, পেটের উপরে পাড়া দিলেও নামটা বলতে পারবে না। ঠিক না বেঠিক? হাটাজারির বাণীকে বলতে পারবে না। ও ভাই, কপাল পোড়া জাতি আমরা। চারজন বড় সাহাবীর নাম বলো, বলতে পারবে না। চারজন বড় ইমামের নাম বলো, বলতে পারবে না। চারজন বড় আলেমের নাম বলো, বলতে পারবে না। কিন্তু জিজ্ঞাসা করে দেখেন ইহুদি খ্রিস্টান নাফরমান খেলোয়াড়দের নাম লাগাতার অনর্গল ঘন্টার পর ঘন্টা মুখস্থ বলতে পারবে। ঠিক না বেঠিক? খেলোয়াড়ের নাম বলতে পারে, কিন্তু চারজন নবীর নাম বলতে বললে পারবে না। চারজন সাহাবীর নাম বলতে বললে পারবে না। গান হোসাল্ল না, গোট গোটে গান গোড়া ফাঁস কোলার মুখস্থ নাই দিব দে, লঙ্গি ডান্স। ঠিক না বেঠিক? গানের আড্ডা খানা, এগুলোর দিকে আমরা বুকে হাত দিয়া বলেন যদি হইতো দে হয় এটা খুদালা জঙ্গলের ভিতরে গো কনসার্ট হবো, মমতা জাফা আইব, ওনারা বুকে হাত দি হন এটা যেটা মানুষ ইয়াতুন 100 গুণ বেশি হইতো না হইতো। এ হন না ওইতু না হইতো, ওইতু কসম করে হইতে জুমাই। কিন্তু ওই যে মাহফিল দে হদে এটা উজুরুর ওয়াজিন ফতিন উনি দিই মেরি। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমাদের ইমান, আমাদের আমল, আমাদের তাহজিব তামাদ্দুন এত অধপতন, আমাদের জীবন বৃত্তান্ত আখলাক চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টান নাফরমানেরা আমাদের আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখে। ঠিক না বেঠিক? আমাদের কারণে, আমাদের কারণে ছেলে মেয়েকে কি শিখাচ্ছেন? আগে আর দাদি নানি হলে গুমুতুন তুলি লাড়ি গুলোই কত ফজরের মক্তব জালি জানুয়ালি লাড়ির বাড়ি চোখ খসালি হসালি গুমুতুন উড়ি সিরে গলই দূর মসজিদে মসজিদ। ঠিক না বেঠিক? কিন্তু এখন ইন আছে না, দিনত 10টা বাজে লেড়াতুন তুলি কত ফুট চলো অলগো দর্জি গিয়ে গই কিন্ডার গার্ডেনত মাও গেই ফুয়াও গেই। ঠিক না বেঠিক? আমাদের অবস্থা, আমাদের চরিত্র, আমাদের সমাজ কি শিখাচ্ছে? আপনার বাচ্চাকে কি শিখাচ্ছে আপনারা জানেন? যারা ফেসবুক ব্যবহার করেন, এই যুবক ভাইয়েরা, নতুন বিয়ে শাদী অনেকেই করছে, বাচ্চা কাচ্চা হইছে, কোথায় পড়াইবা? তুমি ডিসিশন নাও, চিন্তা চেতনা নাও। আপনাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছে জানেন? প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কোটি টাকা খরচ করে ঢাকায় নিয়ে ব্যাঙের নাচ শিখাচ্ছে। কিসের নাচ? এই ফেসবুকে দেখেন না আপনারা? কিসের নাচ? ব্যাং ক্যাং করে নাচিয়েন শিখে দে। বানরন নাচ, সাফন নাচ, হয়তো আঁশ ক্যাঙ্গুরি উড়ে দেখা যায়। এত বেড়াই নুরি মাড়ত মধ্যে আনি আঁশর ডুলে এনেন করার দিই। হাইয়া শরম লজ্জা কোথায় রাখি বলেন? আর এক জায়গায় দেখলাম মেয়েদেরকে ডিমবাজি শিখাচ্ছে। কি বাজি? ডিমবাজি, আলুবাজি। ডিমবাজি আর আলুবাজি ইবজ্ঞ ফন্নাইয়া আলুবাজিতে ডিমবাজি ফিডে বানানো শিখেন না, দেখুন না। আর কদিন বাদে রাস্তা কেন করে ডালাই দিয়ে ইনু শিখেব, বেগুনের রাস্তার নামাই দিবেন লাই। ঠিক না বেঠিক? এগুলোর পিছনে ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র জানেন? ওরা বলে যখন আলুবাজি আর ডিমবাজিতে ব্যস্ত থাকবে, শিক্ষা দীক্ষা বলতে কিছু থাকবে না, তখন এই স্কুল কলেজ ভার্সিটির ভিতর থেকে অর্থনীতিবিদ বের হবে না, রাজনীতিবিদ বের হবে না, বড় বড় রিসার্চার গবেষক বের হবে না, ডাক্তার বের হবে না, লয়ার বের হবে না, ইঞ্জিনিয়ার বের হবে না। জাতি যখন মূর্খ হবে তখন এই জাতিকে শোষণ করে খাওয়া সম্ভব। ঠিক না বেঠিক? এটা ইহুদি খ্রিস্টানদের চাল, এটা আপনারা বুঝেন না। আমাদের ঈমান আমল চুরি করতেছে। কতগুলা ফিতনা, কতগুলা বলবো। আর একটা দল আছে নাম দিছে আহলে কোরআন।
বলেন কি নাম? এদের থিওরি কি জানেন? প্রথমে মধু খাওয়াচ্ছে, বলে কোরআন মানি, রসুলের হাদিসের দরকার নাই। নাউজুবিল্লাহ, আরেকটু আসতে বলেন না। ওরা কি মানে যে কোরআন, কয় হাদিসের দরকার নাই। আস্তাগফিরুল্লাহ, বলেন রসুলের হাদিস দরকার আছে না নাই? মোহাব্বতে বলেন আছে না নাই? রসুলের হাদিস যদি বাদ দেন, আপনার কোনো আমলের অস্তিত্ব থাকবে না। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, অনেক জায়গায় বলেছি আমি, একটু সবাই প্রশ্নের জবাব দেন। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, কোরআনের 30 পারা কোথাও নামাজের রাকাত সংখ্যা নাই। রাকাত সংখ্যা, হুজুর কোরআনে যদি না থাকে তাহলে কেমনে পড়ি? কোরআনে কি আছে? কোরআনে আছে ফজরের নামাজ পড়ো, কোরআনে আছে জোহরের নামাজ পড়ো, কোরআনে আছে আসর পড়ো, কোরআনে আছে মাগরিব পড়ো, কোরআনে আছে এশা পড়ো, কোরআনে আছে তাহাজ্জুদ পড়ো, কোরআনে আছে চাশত পড়ো, কোরআনে আছে ইশরাক পড়ো, কোরআনে আছে আওয়াবিন পড়ো। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত এটা কোরআনে নাই। কোরআনে না থাকলে কি হবে? রাসূলের হাদিসে আছে না নাই? বলেন রাসূলের হাদিস আছে না নাই? এখন এই বন্ডের গোষ্ঠী এরা বলে কোরআন মানবো, রাসূলের হাদিস মানবো না। তার মানে নামাজের রাকাত সংখ্যা বলতে কিচ্ছু নাই। রাসূলের হাদিস বাদ দেওয়ার মানে কি? নামাজ বলতে, এ মুসলমান শুনে রাখেন, আমরা বলেছি হক্কানি রব্বানি মুহাক্কিক উলামা ইকরাম যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, অতদিন পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমান যদি আমার নামাজের উপরে আক্রমণ চালাতে চাই, আমার নবীর হাদিসের উপর আক্রমণ চালাতে চাই, তাদের বিরুদ্ধে আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। ঠিক না ঠিক? রক্ত দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমার নবীর হাদিস মাইনাস করা, এটা আমরা বরদাস্ত করতে পারবো? বলেন না পারবো? বরদাস্ত করতে পারবো না। আমার নবীর হাদিসের উপরে কেউ হাত দিতে চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমার নবীর নামাজের উপরে কেউ আঘাত করতে চাইলে তাকে বাংলার জমিন থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে তাদের স্থান হবে না। ঠিক না ঠিক? এদেশে তাদের স্থান হবে না। রসুলের হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আর একটা দল আছে, নাম হলো হিজবুত তাওহীদ। বলেন কি নাম? হিজবুত তাওহীদ। এর নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। বলেন কি নাম? মাথার চুলগুলা ডাইরেক্ট মাসি মার্কা, মুখের ভিতরে দাড়ি, ইন্দি সেরে ফাল দিয়ে শাঁসিয়ে রে দিক করে রেখি অন্ধু রাখা গেলে দিন দিয়া। ঠিক না বে ঠিক? হুসাইন মোহাম্মদ সেলিম, এদের প্রতিষ্ঠাতার নাম হলো বায়েজিদ খান পন্নী বিরিখুর। কি খোর? ইদা আজ নেবে না বলবি রিটার্ন তুই। এদের থিওরি কয় ছেলে মেয়ে সমান সমান। ছেলেরাও আপনার মঞ্চে বক্তব্য দিতে পারবে, মেয়েরাও মঞ্চে এসে একসাথে বক্তব্য দিতে পারবে। পর্দা বলতে কিচ্ছু নাই। বলেন পর্দা আছে না নাই? মোহাব্বতে বলেন না, পর্দা আছে না নাই? এবার যদি কেউ বলে নারী পুরুষ সমান অধিকার, এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে, আমরা বলি বেটা এটা বাংলাদেশ, এটাকে যদি আমেরিকা মনে করো বুকার স্বর্গে বসবাস করছো। ঠিক না ঠিক? এটা বাংলাদেশ, এটা দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, পর্দাওয়ালার দেশ। কথা ঠিক কি না? এটা হাটাদারির দেশ, এটা পটিয়ার দেশ। এই দেশে লক্ষ লক্ষ উলামা ইকরাম আমার ইসলামের ফরজ বিধানের উপর আঘাত করবা, তোমাদের হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। ঠিক না ঠিক? হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, অতএব কথা বলছিলাম, আমার নবী এত ক্ষমতা এত পাওয়ারের অধিকারী হওয়ার পরেও নিজেকে এমনভাবে মিটিয়ে দিয়েছেন, উনি বলেন মালাকুল মউত আমাকেও আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ, আমাকেও যেতে হবে।
সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার নবী আল্লাহর হাবিব মাহবুব বান্দা হওয়ার পরেও কেমন ভাবে নিজেকে মিটিয়ে দিয়েছেন দেখেন। আমার নবী রাতের বেলা উঠে মা আয়েশার সাথে এক বিছানায় শুয়েছিলেন। রাত বাজে 12টা। মা আয়েশা দেখতেছেন আমার নবী বিছানার মধ্যে নাই। কোথায় গেছেন নবীজি? আমার নবীজিকে উনি তালাশ করার জন্য খুঁজতে আরম্ভ করলেন। মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় অন্য বিবির কাছে চলে গেছেন। এই চিন্তা করে আমার নবীজিকে খুঁজতে আরম্ভ করলেন। চতুর্দিকে ঘুরলেন ফিরলেন, আমার নবী কোথাও নাই। এবার মা আয়েশা বলেন, আমি মদিনার বারান্দায় কানটা লাগায়া দিলাম, দেখতেছি মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আম্মা জান আয়েশা বলেন, মসজিদের ভিতর থেকে ছোট্ট ছোট্ট করে করে তুতা পাখির মতো আওয়াজ আমার কানে আসতেছে। আমি পিছন দিকে গেলাম, দেখতেছি আমার নবী নামাজের ভিতরে কোরআন শরীফের আয়াত পড়তেছেন, কোরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন আছেন। আমার নবী এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেছেন, এক রাকাতে 15 পারা কোরআন খতম করে দিয়েছে। এবার রুকুতে গেলেন। মা আয়েশা বলেন, আমার নবী রুকুর ভিতরে এত বেশি করে তাসবিহ পড়তেছেন, রুকু থেকে উঠেন না। 1000 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ার পরে অনেকক্ষণ রুকু থেকে উঠলেন। উঠে তিনি সিজদায় গেলেন। সিজদার ভিতরে তাসবিহ পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে তিনি তাসবিহগুলা পড়তেছেন, আল্লাহর জিকির করতেছেন। আমার নবীর জবান মোবারক দিয়া জিকিরের আওয়াজ। কিছুক্ষণ পর তাকায়া দেখতেছি নবীজির আওয়াজ নাই। আমার নবীজি সিজদা থেকে উঠেন না, নবীজির মাথা মুবারক সিজদা থেকে উঠান না। মা আয়েশা বলতেছেন, আমার নবীর কোনো নড়াচড়া নাই, সিজদার মধ্যে এতক্ষণ কি করে? আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমার নবী মনে হয় সিজদার ভিতরে মৃত্যুবরণ করেছে। আমার নবী কেন সিজদা থেকে উঠেন না? পিছনে গিয়া নবীজির পায়ের ভিতরে চিমটি কাটলেন, পা মুবারকের ভিতরে একটু করে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আমার নবীর পা মুবারক গুলা এইভাবে নাড়ায়। মা আয়েশা বলেন, আমার নবী যখন পা মুবারক নাড়াইলেন, তারপরে বুঝতে পারলাম এখনো দুনিয়ার জমিনে আমার নবী জীবিত আছে। কেমন ইবাদত করেছে মুসলমান, কেমন ভাবে নিজেকে মিটাইয়া দিছে। এবার মা আয়েশা আমার নবী সালাম ফেরানোর পরে নবীজিকে ধরে ধরে হুজরা মুবারকে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়ার কি দরকার? আপনার তো আগের সমস্ত কিছু মাফ, পরের পুরা জিন্দেগি আপনার জন্য মাফ। আপনি হলেন মাসুম, আপনি হলেন নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কিন্তু এত নামাজ পড়ার কি দরকার? এত ইবাদত করা কি দরকার? আমার নবীর পা গোলা ফুলে গেছে, নবীজির পা মুবারক ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মা আয়েশা বলেন, ওগো হাবিব, এত ইবাদত কেন করেন? আপনার জন্য তো জান্নাতুল ফেরদাউস ওয়াজিব। আমার নবী বলেন, আয়েশা, আল্লাহ যে আমাকে দয়া করে মায়া করে হাবিবুল্লাহ বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ কুরসি লৌহ কলম দেখাইছেন, সমস্ত নবীদের সরদার বানাইছেন, তামাম জগতের জন্য রহমত বানাইছেন, হাউজে কাউসারের মালিক বানাইছেন, জান্নাতের চাবি আমাকে দিছেন, আমার উম্মতের জিম্মাদার বানাইছেন, আমার মাধ্যমে কোরআনুল কারীম পাঠাইছেন, আমাকে শেষ নবী হিসেবে পাঠাইছেন, আমাকে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করার মতো সুযোগ দিয়েছেন। যেই মালিক আমাকে এতগুলা সুযোগ দিয়েছে, আমি কি সেই মালিকের শুকরিয়া আদায় করব না? আমি কি সেই মালিকের শুকরিয়া আদায় করব না? এবার মা আয়েশা বলেন,
ও জগতের মুসলমান, যদি আমার নবী নিষ্পাপ আর মাসুম হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এত ইবাদত করেন, আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন ও মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত, ঠিক না বেঠিক? গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? আমাদের নাম মুসলমান। নিজের চলাফেরা দেখলে এমন ভাব দেখায় যে আমার চাইতে বড় হাজি সাহেব গাজী সাহেব নামাজি দুনিয়াতে আর কেউ নাই, ঠিক না বেঠিক? কিন্তু আজি সাহেব সুদূর হাতাত 1 নম্বর নাম আছে না নাই? ও অকথা হইলে বোধজনে বেজারে যাবি, অকথা বেজার হইলি অন গই, দতার একবার দিলি দন গই, নদিলি নদন গই, হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এগুলোর ওয়াজ করা যাবে না। সুদের কথা, ঘুষের কথা, দুর্নীতির কথা, এগুলো বললে আপনি দেশ বিরোধী, আপনি জঙ্গি। এই দেশটা ওদের বাপদাদার, এখানে আমাদের কোনো হক নাই। আমি বলি যে বেটা, এই দেশটা যদি তোর বাপদাদার হয়, এই দেশটা আমার আগেকার পূর্বপুরুষদের, ঠিক না বেঠিক? ভারতবর্ষ কারা স্বাধীন করেছে জানেন আপনারা ইতিহাস? বঙ্গবন্ধু ওনারা তো অনেক পরের, জিয়াউর রহমান তো অনেক পরের, কিন্তু ভারত উপমহাদেশ 200 বছর পর্যন্ত মুসলমানেরা স্বাধীন করেছিল। কয়শো বছর? এরপরে ইংরেজরা এই দেশটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা ইংরেজ শাসন চালু করেছে। মুরব্বীরা অনেকেই দেখেছেন, ইংরেজরা এই ভারত উপমহাদেশ দখল করে নিয়েছে। তারা এবার 800 বছর পর্যন্ত মুসলমানের উপরে শোষণ, নির্যাতন, নিপীড়ন, এমন কোনো অবস্থা ছিল না যে মুসলমানদের উপরে নির্যাতন করে নাই। ও মুসলমান, শুধু তাই, ভারতবর্ষের এমন কোনো গাছ ছিল না, গাছ যে গাছের সাথে আলেমের লাশ লটকানো ছিল না। এগুলো ইতিহাস, ভারত উপমহাদেশের ইতিহাস পড়েন। যখন ইংরেজরা শোষণ করতেছিল, নির্যাতন করতেছিল, সেই মুহূর্তে কালেমার পতাকা উড্ডীন করে একজন মানুষ স্লোগান দিয়েছে, ফতোয়া দিয়েছে যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তার নাম হলো হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, ঠিক না বেঠিক? হুজ্জত ইসলাম কাসেম নানুতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনারা বলে এই ইংরেজের দল, লাল কুত্তার দল, আমার ভারত উপমহাদেশ যদি তোরা ছাড়তে না পারিস, তোদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধ করে লাল কুত্তা শিয়ালের বাইগুলাকে ভারত উপমহাদেশ থেকে তাদেরকে পিটায়া এই দেশ থেকে বের করে দিয়েছে। সবচাইতে বড় অবদান ছিল উলামায়ে কেরামের। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে বলে কয় আলেমরা কি করেছে? আলেমরা কিছু করে নাই। আমরা বলি আমরা কিছু করি নাই, ঠিক, কিন্তু 71 সালে বাংলাদেশ থেকে আমরা দেশি মুরগি ওই ইংরেজদেরকে আমরা খাওয়াই নাই। কথা ঠিক না বেঠিক? মুরগি চোরা শাহরিয়ার কবিরের দল এরা কি করতো জানেন? এখন এক একজন বড় বড় মুক্তিযোদ্ধা বাতাও পায়। এদের মূল কাজটা কি ছিল জানেন? পাকিস্তানিরা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছিল, আর এই মুরগি চোরার দল দেশি মুরগির রান খাওয়াইতো এদেরকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এক একজন বড় বড় এখন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তা আমি বলি, এই দেশ যদি তোদের বাবার হয়, এই দেশটা আমাদের দাদার। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের দাদার। ইতিহাস পড়ে আসো। এই দেশের পিছনে মুসলমানের রক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। যারা রক্ত দিয়েছেন তাদেরকে জান্নাত নসিব করুন, সবার জন্য আমাদের দোয়া। বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন 7ই মার্চ, উনি কি বলতেছিলেন? রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে। এরপর একটা নহর দিয়া বক্তব্যের পরে ছাড়বার পর আর একজন নাই, ইনশাল্লাহ নাই এডে নমাতে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার বলেন, বঙ্গবন্ধুর মুখে ইনশাআল্লাহ, যিনি ইনশাআল্লাহর হিম্মত নিয়ে দেশ স্বাধীন করার জন্য ডাক দেয়, উনি কি মুসলমান না কাফের?
জোরে বলেন মুসলমান না কাফের? মুসলমান। যারা রক্ত দিয়েছে রফিক, সালাম, বরকত সবগুলা মুসলমান। কিন্তু এই মুরগি চোরার দল এরা এত বছর পরে এসে কি কয় এই দেশ দাড়িওয়ালার দেশ না, এই দেশ হলো মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ। এখানে পর্দা বলতে কিছু থাকবে না, কোরআন বলতে কিছু থাকবে না, মসজিদ মাদ্রাসা বলতে কিছু থাকবে না। আমি বলি বেটা, লতিফ সিদ্দিকীও বলেছিল বাংলাদেশে কালেমা থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কিন্তু লতিফ সিদ্দিকী বাংলার জমিনে থাকতে পারে নাই। ঠিক না বে ঠিক? নাস্তিক আসাদ নূর সে বলে আজানের আওয়াজ এটা বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আসাদ নূরকে বলি বেশ্যার আওয়াজের মতো লাগে তো আমার আজান কিন্তু এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহরের অলিতে গলিতে হাজার হাজার মসজিদ আছে না নাই? ঢাকার অলিতে গলিতে হাজারো মসজিদ আছে না নাই? কিন্তু নাস্তিক আসাদ নূর বাংলাদেশে আছে না পালাই গেছে? মনে রাখতে হবে এই দেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, আজানওয়ালাদের দেশ। এই দেশে নাস্তিক মুর্তাদেরা আজানের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? অতএব ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। থাকবে কি থাকবে না? ও কুদালার মানুষ ভালো করে শুনেন। তাহলে হক কথা, আমাদের সমাজে বড় বড় মুসলমান আমরা, কিন্তু সুদের খাতায় আমাদের নাম সবার আগে আছে না নাই? বলেন আছে না নাই? এক মসজিদত নতুন ইমাম আসছে, ইমাম সাহেব এসে প্রথম জুমা বয়ান করতেছেন সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, সুদখোরদের বিরুদ্ধে উনি বয়ান করলেন। মসজিদের মুসল্লি বিয়াগুন গিয়ে গুই নামাজের পরে মুরব্বী মানুষ মসজিদের খোনা দি বই দেখি একখানা পরে যেতে বিয়াগুন গিয়ে গুই আইসি ইমাম সাহেব উজুর অনে আইসুন্দে মাত্র আজিয়ে প্রথম জুমা অনে আর বিরুদ্ধে কিনলে ওয়াজ করিলেন হন হুজুরে হয় দেখো অনেক হন হয় মসজিদের সভাপতি। ঠিক না ভাই? ঠিক। মসজিদের সভাপতি হয়তো ভুলো গিয়ে বেচারা ইমাম সাহেব মানুষ ফেট্ট সালাম করিব সরি গান খাবিলে লাভাসান যদি হয়তো আগামী শুক্রবার তুমি আরো বাজে সুদূর ওয়াজ করছেন না অনে যে সুদ খনে নাই না জানি হয়তো আচ্ছা ঠিক আছে তৈলি আগামী শুক্রবার তো হইবে তো হয়তো না ইবে সাবজেক্ট ইবে বাদ হবা ইবে বাদ দিবেলেই ইমাম এই সভাপতি খুশি আর নহবু সৌরি ঠিকই আছে। তো ফরজ জুমা সুদূর বিষয় বাদ, ফরজ জুমা ওয়াজ শুরু করে যদি ঘুষ সম্পর্কে কি সম্পর্কে ও এলাকার মানুষ গিয়ে গুই সভাপতিও নাই মানুষ আরোগ্য বইতে কি ইবে আসছি আস্তে আস্তে লারি লারি হয়তো হুজুর অনে আর চিনন নাই খন হয়তো খন সদায় মসজিদের সেক্রেটারি হেরি সদায় পুষ্ট অফিসত চরি কৰি দেয় নজানন সদায় এটা চেয়ারত তলদি চলে অনেকের বিরুদ্ধে কিনলে হইলেন হন দবাজি মাফসাই অনে যে সেক্রেটারি হিসাব হামিবে জড়িত আছো নাই নজানি সাবজেক্ট দিব বাদ ফরজ জমা তারিব হইতো না। ঠিক আছে বেচারা ইমাম সাহেব মানুষ পেট চালন করিব ইব হয়তো বাজি ইয়ন খৈল মুসিবত ইয়ন খৈল মুসিবত হইকে যাই হয়তো তক গই এলাকার মা বোনর ফর্দা সম্পর্ক হই ই তারা তো আর আইয়ার এটা মুসিবত সহ্য করি না পারিব। ফরজ জুমা বলে ফর্দা সম্পর্কে ওয়াজ শুরু করছি যারা ফর্দা না করি তারা আহেন শুরু করছি বিয়াগুন গিয়ে গুই আরোগ্য বইতে কি আস্তে আস্তে আসছি ওদের জোর অনারা চিনন না দেন নচিনিও না হন দেন মসজিদের কেশিয়ার মসজিদের সদা আর বউ ডং 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 লিচু বাগান বাজারে বাজারে দৌড়ে দিই তোমার হন হয়ে হোক কথা ঠিক না বে ঠিক? সদা আর মেফক বেফরদা বারে বারে দৌড়ে দিই হন হয়ে হোক হয়তো অনেক কেশিয়ার অবাদি টিয়া বিয়াগুন তো অন্ধরাতত সভাপতি সেক্রেটারি খুশি হইল কেশিয়ার তালা যদি নখুলে দেয় মৎস্য মরণ ফুরিব তো অবাদ ফরদার ওয়াজ অবাদ ফরজ জুমাত তো আর করতাম ন এখন এই বেচারা ফজ্জি ফাড়া উতর মাঝো দি হুটকে দেব বেলা বেচারা চিন্তা করো তো অবাজ ইয়েন হইল সমস্যা ইয়েন হইল সমস্যা উইয়েন হইল সমস্যা হয়তো ফরজ জুমাত তো আর বাংলা তো করছুম ডাইরেক্ট আরবিত করছুম দে খনিকে নবুঝা মানে খন ভাষাত আরবিত ওয়াজ করছুম দে
ফরজ জুমাত আসছি ওয়াজ শুরু করবে এর আগে সভাপতি আছে সেক্রেটারি আছে ইতারা বেগুন আছে ইতারা রহদ ওয়াজে আরবিত ওয়াজ করছু মানারা ডর করি করে আমিন হইউন কি করবেন দে আমিন হইউন এবার ইমাম সাহেব বলো ওয়াসিয়ার বইয়ের শুরু করছি আরবির উঠিয়া ও আল্লাহ যারা সমাজত সুদ খায় ইতারার মধ্যে টাঁড়া করক ঠিক না বে ঠিক এই না আরবিত খদ দে এবার সভাপতি সাহেব কথা আমিন পর আবার হদ আল্লাহ যারা ঘুষ খাই তার মধ্যে টাড়া ভরুক সেক্রেটারি আরো জুড়ে হয় আমিন আরবি খদ দিয়া নত বুঝের বাস্তবতার মিল আছে না নেই ও মাথর না আছে না নেই ইমাম সাহেব বলে ফজর নামাজত সূরা ইয়াসিন শুরু করছি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ফজর নামাজ শেষ গজ্জিদের ব্যাগুন গেগুই সেক্রেটারি বইতে কি মুরুক্ষ মিককে কোরআন হাদিসের আগামাতা নুবুঝে শুদ্ধ বাংলা থতার্দ ন জানে এবেলা ইমাম সাহেব রহদ দুজুর অনে এল্লে ফক্কে কেন টানন অত কল্লে ফক্কে ন বুঝি অদ আর সভাপতির নাম জানেন নয় অদি কি সভাপতির নাম ইয়াসিমেরি সভাপতির দাদার নাম জানন অদি কি হাকিম হদ অনে সভাপতির নাম হইলেন তার দাদার নাম হাকিমি হেনু হইলেন আয় নাম ফসি গে দি আর নাম ঘটে নামাজও তার নাম ঘটে এখন ইতার নাম আসিল্লি বলে সেক্রেটারি নাম আসিল্লে আদর কি নাম খন না কি নাম আদর ফরত দি চিন্তা করে তো অবাজি হদে বুলি গে দি অনর নামও হইম আগামী হালে ফজরত কইবে তো আসা হইম ফরত দিন বলে ফজর নামাজত ঈদের ইমাম যাবে শুরু করছি ইয়া আদর এটা কোরআন শরীফ আদর নাম কোনো শব্দ নাই কিন্তু বানায় বানায় ফরত দে হদে ইয়া আদর আন্তা কালবুন ইয়া আদর আন্তা কালবুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওবায়ন যেত কইতে বলে এন খুশি নামাজের ফরজুর সাহায় ফেললে ডাকের এখন এটা মদজ্জে ফাদু আছিল ইতারা বলে হদ হুজুর কি হইও হ কি হইও হ এবেলা হদ ভাই মাফ করি দে হদা গীতের দূর কর ফটে গিয়ে এটা তিনজন এক মারা হাজ করে আর বাবিতে বললে বেশি কেড়ামিককে বেশি যারগো এখন ইতারা বলো তো গিন্নে গিন্নে চাই 1 মিনিট জিরাইতু ন দে হাইতু ন দে উঠতু ন দে বসতু ন দে তুই পরে আর বাই বলে হনমিককে ঘুরতু গিয়ে ঈদের ইতারা তিনজনে বলে বই দেখি হাজ নগরী কিছুক্ষণ পর দেখে তো দূরে আর বাই পাইগির ইতারা জনে দেখি হদো আইগির হনাইর ওয়া বিয়া দশী মাপ গুজন ওগা খারাপ শব্দ হয়ে আই এটা গালাগালি করে দিলে কোনো মানুষ আছে ইতো হদে আল্লাহর ফুট আল্লাহ আইগির হনাই দে আল্লাহর ফুট আল্লাহ হয় না ওয়া আল্লাহর ফুটি তো বাই ফুট হয়ে দেয় না ঠিক না ভাই ঠিক অনারা আল্লাহর ফুটিব অনার কি হয় দে ইয়ার গাইলিবে দেখুন না হন মিল আছে না ওদা আল্লাহর ফুত আলা আল্লাহর ফুত আলা কেন ওটা আল্লাহর ফুত তো এই বাই ফুত হয় দেয় না আচ্ছা তো গুইবে এনে আর গাইলেরি মাপ করে দিও না বুঝা পেলে হইত এবেলা ইতে যে তো হতাই হই আর বাই পুনি ফেলে হানিতে তো আর হইবে ইতে বাংলা নবুঝে হাসাইছি হদে কি হই যে তুই ইতে তো ইয়ে অর্থ নবুঝে তুই কি হইস হ ইতে বলে নমাতিতে কি এখন একটা সালাক মিকুক আছিল ইতে হদ ভাই হদিতে তোরা গেল টেল দিয়ে দেন হদা আর দেশত জীবে বেশি সম্মানিত ব্যক্তি এবার আর আলার ফলা হই জীবে বেশি সম্মানিত ব্যক্তি এবার আর কি হই দি আল্লাহর ফুত আল্লাহ হই অবাই ইতে বলে এবেলা হেন খুশি ইতে হদ অবাই হদে আয় কি আল্লাহর ফুতালা আর বাপদাদা হাতুন বড় আল্লাহর ফুতালা আছিল তাহলে দেখেন এরকম কিছু মগা মার্কা মুরুক্ষ সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই এগুলো বাস্তব সমাজের চিত্র মসজিদে এসে নেতাগিরি করে মসজিদে এসে আপনার প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ইমাম সাহেবের সাথে বিয়াদবিমূলক আচরণ করে
মসজিদ নিজে ঝাড়ু দিতে পারে না, মসজিদে এসে বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, এরকম কিছু মগা মার্কা মানুষ মসজিদের ভিতর আছে না নাই? সমাজে আছে না নাই? এগুলো পরিহার করুন, এগুলো পরিহার করুন। প্রিয় হাজিরিন, তাইলে বলতেছিলাম আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা হওয়ার জন্য দুইটা গুণ। এক নম্বর গুণ হলো নিজের আমিত্বটাকে মাটির সাথে মিশাইয়া দিতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাও, আমার প্রিয় বান্দাদের মতো নিজের আমিত্বটাকে মিঠাইয়া দাও, আমার নবীর মতো নিজেকে মিঠাইয়া দাও, সাহাবায়ে কেরামের মতো নিজের আমিত্বটাকে মিঠাইয়া দাও, অহংকারিত্বটাকে মিঠাইয়া দাও। এবার আমার আল্লাহ বলেন, তোমার অহংকারটা যখন তুমি মিঠাইয়া দিবা, দুই নম্বর তোমার কাজ, তোমার জন্য গুণ হলো ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি যখন নিজের আমিত্বটাকে মিঠাইয়া দিলা, তুমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইলা। এবার দুই নম্বর তোমার কাজ হলো, মানুষের সাথে তুমি তর্ক করবা না, মানুষের সাথে তুমি বাড়াবাড়ি করবা না, মানুষের ভিতরে তুমি মারামারি লাগাইয়া দিবা না। যখন জাহেল মূর্খরা তোমার সাথে ঝগড়া করতে আসবে, তাদের সাথে তোমরা ঝগড়া ফাসাদ করিও না। কলু সালামা, তাদেরকে হাসতে বসতে সালাম দাও। কেউ একজন তোমাকে গালি দিল, তুমি তাকে বলো আসসালামু আলাইকুম। কেউ তোমাকে বাবা তুলে গালি দিল, তুমি তাকে সালাম দাও। কেউ তোমাকে কটাক্ষ করলো, তুমি তাকে বলো সালামু আলাইকুম। ও ভাই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মূর্খদের সাথে তর্কে জড়াবা না, জাহেলদের সাথে যখন তুমি তর্কে জড়াবা না, যখন তুমি তাদেরকে সালাম দিবা, মানুষের সাথে যখন হিংসা বিদ্বেষ এগুলো তুমি বন্ধ করে দিবা, কারো সাথে তুমি ঝগড়া ফাসাদ করবা না, তাহলে আমি আল্লাহ বলছি তুমি হলে আমি আল্লাহর প্রকৃত বান্দা। বলেন সুবহানাল্লাহ। মূর্খদের সাথে কি না করা? ঝগড়া না করা। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কই যখন জাহেলরা তোমাকে তার দিকে ঝগড়া করার জন্য ডাকবে, তখন তুমি তাকে বলো আসসালামু আলাইকুম। সালামের প্রচলন কি আমাদের সমাজে এখন আছে? বলেন আছে? মুরব্বী দেখলে সালাম দেয় না? আছে না নাই? সালাম দিলে মোহাব্বত বাড়ে। ঘরে ঢুকার সময় বউকে সালাম দেন, এরকম কেউ আছে? আছে? তাইলে কেন তুলন না? মাশাআল্লাহ, আছে ওই ইন্দুজ্ঞ আছে দেখা যার। কিন্তু সালাম দিয়ন্যের সংখ্যা বেশি না লৈন্যের সংখ্যা বেশি? আমরা আগরি তখন বউ হত্যা সালাম দিব, তো এই তোমার হত্তু দেখতে আর দে, তুই আগে সালাম দাও না, দেখবে দিদির সরমে ধরে যাবে, ও নিজে ওনার আগে সালাম দিব। ঠিক না বেটি? মস্কারি মনে করিলেও দিবেন, ইবে মস্কারি মনে করি দিতে 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 একদিন হবে কিরে বেড়াইবে তা হাইয়া সরম নাই পাল্লার, দিতে দিতে তারও সরমে ধরে যাব। ঠিক না বেঠিক? অনর্গ মস্কারি মনে করেন। আল্লাহ 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 মা বোনদেরকেও আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করুক। ওয়াজ ঝগড়া ফাসাদি কিলয় হইতারন না, ভালো করে উনন। এ যুবক ভাই হল যোন নতুন নতুন বিয়ে শাদী গরিবের সামনে আর গান শুক্র শুক্র 8 দিন দে, বেশি দেরি নোর। হ্যাঁ, দোয়া করবেন তো ইনশাল্লাহ। উনন ঝগড়া ফাসাদি কিলয় হইতারন না। মানুষজ্ঞ বলে আশরাফ আলী তানভী রহমতুল্লাহ দরবারত এসি আয়ের হদু জুর হদা আরোগ্য তাবিজ দন তাবিজ হদে কিয়র তাবিজ হদা আয় গরজ যাইলি ওটু ক্যাসেট চালু হয়ে যায় দে, হদে লোক তাবিজ দন ক্যাসেট বন্ধ হয়ে যায় দিল্লি।
এখন হুজুরে হদ যা তুই তাবিজ লো তুই যাবই। 10 মিনিট পরে বলে আরোগ্য বেরিয়ে আসি মহিলা ই ভাই হদ হুজুর হদ অনারোগ্য তাবিজ দেন আরে কি তাবিজ হদ আয় গরত তা কি ঠিক গোড়া দিনটা পর হাজ করি হদ আজ জামাই গরত ঢুকম মতন বিসমিল্লা সারা শুরু করে দে হদ তাবিজ দেন এতেরে ইন বন্ধ করা বেললাই। এখন হুজুরে টার ভাই বেডিবের হতা উনি হুজুরে টার ভাই বেড়াম হড়ে হদে তোরে তাবিজ নদীর তুই একটা হাজ করিবি কি হাজ হদে রাতি তোর জামা যেতে গরত আইব হদে এতে তুই গালত এই এক মুঠ ফানি লই গালো ভিতরে লইয়ারে হব গড়ি তাবি আর এক গলাস ফানি লইয়ারে আতুর লইতে তাবি হদে হবু নজুর খাজব না হদে তুই আরামও সা যে যা তোর জামাই আজ তোর কিছু করতো না তুই বলে গেই ফানি এক গলস লই গালোর ভিতরে ফানি এক কুলি আনতাস লই ঘরের দরজাত বলে হপ করে দিয়ে দেখি হমা এ বেচারা বলে ঘরের দরজা খুলি ঢুকি দের দেখে তা যে হন সারা শব্দ নাই ফানির গলস লই দিয়ে দেখি ইতে বলে বারবার মাতার ও মাথা না কিছু হ না ইবে বলে হপ করে দেখি আজি হন সারা শব্দ নাই হতে বিড়িবে বুভাও গেই পাল্লার ইদে লবলার দূর হদে হতা হইতে হইতে আত্মহরণে জঙ্গু ঘরের বাধ্য তোমার গায়ে তুই দিয়ে থাকো মানে এগুলো তো ফানি কিনে খাই নিজে নিজে দেয় বলে বাত্তার বাইরে খাই ঘুমিয়ে গু বেলা ইতি বলে ফতর দুধ দিয়ে উজুরে দে উজুর অনত তাবিজিবে কেন খামইয়া হদে কি হাস হদে গালর ফানি জিবে লই হদি ইবে তো ফানি ফরা দিউন দে পাল্লার হদ বাজে এটা ফানি ফরা টানি ফরা কিছু ন হদে তোর গালত দুষে ব্যাং মরে দেয় জানি ঠিক না ভাই ঠিক তোর গালত দুষে ব্যাং মরে দেয় জানি বেড়ামেডে তাই তাহলে হয়তো তোর গালিয়ান বন্ধ রাই কি আজি যে তো তোর সারা শব্দ নাও পাই আজি তো নিজের কি নিজে খাই আর ঘুম গিয়ে ঠিক না ভাই ঠিক বহুত মরত ফুয়া ঘর ঢুকন বহু বিসমিল্লা সারা শুরু করে আছে না নাই হয়তো বাড়িয়ে রাখাগু এরকম বলে আছে না নাই কেন দিন নাই সালাম কালাম নাই একে অপরের সাথে মায়া মোহাব্বতের ভালোবাসা নাই ঠিক না ভাই ঠিক সালামের প্রসার করেন আফসুস সালাম বাইনাকুম একে অপরের সাথে সালাম বিনিময় করেন একে অপরের সাথে মোহাব্বত বিনিময় করেন সালাম দিবেন আল্লাহ বলেন মায়া মোহাব্বত ভালোবাসা জুটবে আর তোমাদের নামটা আমি আল্লাহর খালেস বান্দাদের দফতরের ভিতরে উঠে যাবে। তাহলে বলেন আল্লাহর বান্দা হওয়ার জন্য শর্ত কয়টা গুণ কয়টা দুইটা একটা হলো রাস্তায় হাঁটার সময় নম্র ভদ্র অহংকার পরিহার করে হাঁটা। 2 নম্বর হলো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কেউ যদি ঝগড়া করতে আসে তাকে সালাম দেওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ এই দুইটা আমল কে করতে পারবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ হাত নামান। আমাদের উলামায়ে কেরাম ওনারা সবসময় বলেন মূর্খদের সাথে কোনো তর্ক নাই মূর্খদের সাথে কোনো কি নাই। গত কিছুদিন আগে এক মাওলানা আছে সাতকানিয়ার জাহাঙ্গীর বদ্দা চিনেন না নারা কি নাম মৌলভী জাহাঙ্গীর ফেসবুক আইডির নাম হলে জাহাঙ্গীর হুজুর রাত দিন 24 ঘন্টা শুধু লাইভ লাইভ কয় এই পটিয়াওয়ালা আসো তোমার সাথে বাহাস করব হাটাজারিওয়ালা আসো তোমার সাথে বাহাস করব দেওবন্দি আসো বাহাস করব রেজাউল করিম আবরার আসো বাহাস করব। যখন ফেসবুক লাইভে এসে বারবার যখন মূর্খের মতো তর্ক করতেছে মা বাবা তুলে গালি দিচ্ছে যার সন্তান বলতেছে রেজাউল করিম আবরার ভাইকে নাম ধরে ধরে গালি দিচ্ছে আবার রেজাউল করিম আবরার ভাই এবং আলী হাসান ওসামা ভাই ওনারা দুজন যখন এবার তার প্রশ্নের জবাবে বলতেছে ঠিক আছে চট্টগ্রামের মাটিতে তোমাদের এই জমিয়াতুল ফালাতে বাহাস হবে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার যখন বাহাস চ্যালেঞ্জ করছে হয়তো বাহাস ও চ্যালেঞ্জ নদী আরো জোর হলে গরিব বাহাস এবার লাইভ এসে বলতেছে রাবেতাতুল ওয়াইজিন রাবেতাতুল আহলে সুন্নাত না কি নাম একটা আছে ওনারা করবে। আচ্ছা বলো ওনারা করুক ওনাদের সাথে হবে ঠিক আছে স্টাম্প হয়ে যাক স্টাম্প হয়ে গেল। এবার যখন বাহাসের টাইম কাছাইল 6 ডিসেম্বর না 7 ডিসেম্বর বাহাস হওয়ার কথা মুনাজারা হওয়ার কথা জমিয়তুল ফালার ময়দানে তাদের ক্যান্টনমেন্টে এসে এবার বাহাসের 2 দিন আগে বলতেছে আমরা বাহাস করার জন্য রাজি আছি কিন্তু প্রশাসন অনুমতি দেয় নাই প্রশাসনে কি দেয় নাই
আচ্ছা প্রশাসন বাদ দাও, অনুমতি দেয় নাই, আসো অনলাইনে ডিভাইড হবে। কোথায়? অনলাইনে, ফেসবুকে ডিভাইড হবে। এবার যখন ফেসবুক বলছে কয় অনলাইনে কোনো ডিবেট মানি না, কয় অফলাইনে বসতে হবে ডাইরেক্ট সরাসরি। কই দিও ভাই, ইতে বহস তহস ন, ইতে মূলত নিজেরা ভাইরাল করিবার দান্দা, ঠিক না বে ঠিক? এই আল্লাহর কোরআন কি বলতেছে সেটা বলতেছি। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা তোমাকে বাহাসের চ্যালেঞ্জ করবে, জাহেলরা যখন তোমাদেরকে মা বাবা তুলে গালি দেবে, তখন তুমি তার বাহাস অ্যাকসেপ্ট করিও না, তাকে বলো তোর মতো মূর্খের সাথে তর্কে জড়াবো না, আসসালামু আলাইকুম, তোর কাজ তুই কর, ঠিক না বে ঠিক? তাহলে জাহেলের সাথে আমাদের কোনো কি নাই। আবুল কালাম বয়ানে গেলদের দেই নাজিয়েন ন, ই নারা জন্মর আগতুন, ঠিক না বে ঠিক? কিন্তু ও হন চাই আজ পর্যন্ত আমাদের কোনো কৌমি আলেম এই ডুমবয়ানির সাথে মোনাজারা করতে গেছে? বলেন না, করতে গেছে? কেন কেন যাই নাই? এই কোরআনের উপর আমল করতেছে। কয় জাহেলের সাথে তর্ক করিও না। ও ভাই, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বের হবে, আপনার কাপড়ের ফ্যাক্টরি থেকে কাপড় বের হবে, খাবারের ফ্যাক্টরি থেকে খাবার বের হবে, ডুমের পেট থেকে গালি বের হবে, ঠিক না বে ঠিক? ডুমের পেট থেকে গালি বের না হয়ে কি কোরআন হাদিস বের হবে? তো ডুম ইতার কাজিতে ঘরাত থাকক, কিন্তু আর কাজলি জনসাধারণে আর কোরআন হাদিস বুঝাইম দে, ঠিক না বে ঠিক? তাইলে এই সমস্ত মূর্খের সাথে এই মূর্খদের ওয়াজ নসিহত এগুলো আপনারা শুনবেন না বয়কট করবেন? এদেরকে পরিহার করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এদেরকে বয়কট করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাহলে এই দুইটা জিনিস যদি আমরা পালন করতে পারি, আমরা সবাই আল্লাহর বান্দা হওয়ার জন্য রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহর বান্দা হওয়ার জন্য রাজি আছি না নাই? আরো বৈত্যম মধ্যে না মনোযোগ, খারাপ লাগতেছে আপনাদের? বস কথা এমনি তো শেষ, আলোচনা শেষ। পুরা একটা আয়াতের সারমর্ম বুঝাইলাম আপনাদেরকে। সারমর্মটা আরো একবার বলি।